ভারতীয় পানি সন্ত্রাসের কারণে আবারও দেশে ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদ মোহাম্মদ মোস্তফা কামাল পলাশ। আগামী 24 ঘন্টার মধ্যে 5 থেকে 10 জেলা ও 72 ঘন্টার মধ্যে দেশের 15 থেকে 20 জেলায় বন্যার আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া.com-এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তার মতে ভারতীয়দের পানি সন্ত্রাসের কারণে এই বন্যা হতে পারে। বৃহস্পতিবার 14 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শঙ্কার কথা প্রকাশ করেন মোস্তফা কামাল পলাশ। তিনি আরও বলেন, বৃহস্পতিবার থেকে আগামী 24 ঘন্টার মধ্যে 5 থেকে 10টি জেলা এবং 72 ঘন্টার মধ্যে 15 থেকে 20টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে। তিনি প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশের মানুষরা কি আবারও প্রতিবেশী ভারতের পানি সন্ত্রাসের শিকার হতে যাচ্ছে? গত 11 আগস্ট যখন আমি প্রথম বাংলাদেশে একটি বড় মানের বন্যার আশঙ্কার পূর্বাভাস দিয়েছিলাম, সেই সময় একটি তথ্য ইচ্ছাকৃতভাবে চেপে গিয়েছিলাম রাজনৈতিক বিতর্কের ভয়ে। তবে আজকে সেই তথ্যটি শেয়ার করতে বাধ্য হচ্ছি রাজনৈতিক বিতর্কের ঝুঁকি নিয়েই। মোস্তফা কামাল পলাশ বলেন, প্রতিবেশী দেশ ভারত ভরা বর্ষা মৌসুমে পদ্মা নদীর উজানে অবস্থিত ফারাক্কা বাঁধের গেট বন্ধ রেখে গঙ্গা এবং এই শাখা উপশাখা নদীগুলোর মধ্যে রেকর্ড পরিমাণ পানি আটকে রেখেছে জুলাই মাসের শুরু থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। ফারাক্কা বাঁধের গেট বন্ধ রেখে পানি জমিয়ে রাখার প্রমাণ আমি বিশ্লেষণ করা শুরু করেছি জুলাই মাসের 15 তারিখের পর থেকেই। 12 ও 13 আগস্ট ভারী থেকে খুবই ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে ইতিমধ্যে ফুলে ফেপে থাকা গঙ্গা নদীর পানি ধারণ ক্ষমতার অবস্থা আরও বিপদসীমার উপরে চলে গেছে। যেদিন আমি দেশের একটি বড় মানের বন্যা পূর্বাভাস দিয়েছি, সেই দিন আমি নিশ্চিত হয়েছি যে আগস্ট মাসের 15 তারিখের মধ্যে ভারত ফারাক্কা বাঁধের সব গেট খুলে দিতে পারে। কারণ ওই দিন আমার বিশ্লেষণে ধরা পড়েছে যে গঙ্গা নদীর তীরবর্তী কোনো এলাকায় বন্যা শুরু হয়ে গেছে, যা পরবর্তী 72 ঘন্টার মধ্যে চরম আকার ধারণ করবে। ফলে ভারতের সংবাদ মাধ্যমে খবর চলে আসবে ফারাক্কা বাঁধের গেট আটকে রাখার কারণে ওইসব এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। অবশেষে আমার অনুমান সত্য হয়েছে। 13 আগস্ট থেকে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে রাজশাহী জেলার মানুষের কাছ থেকে। শুক্রবার তিনি জানিয়েছেন যে পদ্মা নদীর পানি সমতল আগামী 2 দিন বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এই সময়ে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার উক্ত নদী সংলগ্ন নিম্নাঞ্চল সমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে। ফজবির তাজ, ATN বাংলা।